2022 সালে আমি রুবেল ভাইয়ের কাছ থেকে 2টা গাভী সংগ্রহ করছিলাম। উনি বলছিল একটা 20+ আর একটা বলছিল 22+। যেটা 20+ বলছিল ওটা আমি দুধ পাইছি 23, আর যেটা 22+ বলছিল ওটা আমি দুধ পাইছি 27। আলহামদুলিল্লাহ, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার কারণে আমি আবার পুনরায় আসছি গাভী সংগ্রহ করতে। 2টা করে বাচ্চা নিছে। গরুর দাম কি কম বলে মানুষ? না না, হ্যাঁ, এই যে একটা গরু ভাইয়া, এই যে ভাইয়া হাত দেন, গরুর মাজা দেন, কোয়ালিটি দেখেন। আমি গত 4 মাস আগে রুবেল ভাইয়ের কাছ থেকে 2,90,000 টাকায় একটি 23-24 লিটারের গাভী নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রুবেল ভাইয়ের কথা কাজে মিল পেয়েছি। আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা 4 দাঁতের সেকেন্ড ল্যাকটেশন একদম হাই কোয়ালিটির গাভী, আর একটা সেকেন্ড ল্যাকটেশন, এটা 6 দাঁতের দ্বিতীয় বিয়ানের সদ্য বাচ্চা দিছে। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ার বাসা হলো জামালপুর। উনি গত বছর আমার কাছ থেকে 2টা গাভী সংগ্রহ করে নেয়, পুনরায় আজকে 3টা গরু সংগ্রহ করছে। আমার খুবই একজন ভালো খামারি, একজন প্রবাসী ভাই, আমরা সফল খামারিতে পরিণত করছি। এটা আমার 4.5 মাস গাভ, এটা অদাঁত, এটা প্রথম মেনে দুধ করবে 25। আমরা পূর্বের গরুগুলোর রেজাল্ট জানবো এবং এই গরুগুলোর দাম জানবো, কত টাকায় সেল করছি। আমরা আগে পার্সেন্টটা দেখাই দিই। এটার দুধের গ্যারান্টেড 30। এটা কিন্তু 4 দাঁত, 2 পাশে 2টা করে খিল আছে। অদাঁতকালে বিয়ান দিয়ে 27-28 হয়েছে। এবার দুধ পাবে 30। ভাইয়ার ভালো ম্যানেজমেন্ট করলে দুধ পাবে 34-35। সামনের দিকে পিছন দেখেন, বডি দেখেন, ফার্স্ট ক্লাস ডবল বডির ওলানের শেপ দেখেন, আল্লাহ রহম। কি দেখেন এগুলা, মিলান। এটা 4 দাঁত, সেকেন্ড ল্যাকটেশন, দুধ 30+। এগুলা পরের বিয়ানে যে এই গরুটা 40 কেজি দুধ মারবে, এই গরু আমরা একটা দিলাম আমার জামালপুরে ভাইয়াকে। মাজা দেখেন, শেপ দেখেন, দেখেন গরুর কোয়ালিটি দেখেন, একদম ডানো ডানো গরু। ছোট হয়, এটা বড় ডানো। এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন, এটা দুধ করবে 28 লিটার। এটা সদ্য বকনা বাচ্চা দিছে, রেড ফ্রিজিয়ান বাচ্চা, খুবই ভালো। দেন ব্রিড গুলো দেখেন, দেন পার্সেন্ট দেখেন, টানা দেখেন। এটা দুধ 28 কেজি দুধের গাভী। এটা ভাইয়া নিছে A1 গ্রেড। এটা আমাদের অদাঁত, এই গরুটা খুবই ভালো। এটা প্রথম বিয়ানে দুধ করবে 25। এটা 3 লাখ 3.5 লাখ টাকার গরুতে পরিণত হবে, এখন 4.5 মাস গাভ। এটা আমার যাচ্ছে কুমিল্লা 14 গ্রাম। আমার এই বড় ভাইয়া আমার কাছ থেকে গরু সংগ্রহ করে নিয়ে গেছে 2 মাস 2.5 মাস আগে একটা। এটা বকনা বাচ্চা দিচ্ছে সদ্য। এটা দুধ পাবে 20 লিটার, জার্সি ফ্রিজিয়ান ডবল বডির গরু। এটা ভালো ম্যানেজমেন্টে 22-23 করবে। দেখুন ব্রিড গুলো মিলান। গরুর দাম গুলো জানাবো আমরা, কোনটা কত টাকা বিক্রি করলাম। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করম ও ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া গত বছর আমার কাছ থেকে, গত বছর না, কয় বছর হয়, 2022 সালে নিছি। 2022 সালে নিছে, সরি, 2টা গরু নিয়ে যায়। পুনরায় আজকে এতদিন পরে আবার আসছে গাভী কিনতে। তা আমরা ভাইয়ের কাছে শুনবো, আমি গতবার যে গরুগুলা দিছিলাম, আমরা গরুগুলা 20 কেজি দুধের কথা বলছি, যে এরকম গরু নিয়ে চলে আসছে, একটু ছোট। আর ওই গরুগুলা কত কেজি দুধ দহন করছে, পুনরায় 3টা গাভী কত টাকা সংগ্রহ করলো, আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাইয়া যারা প্রবাসে আছে, আপনার মতন যারা ছিল বা আছে, যারা দেশে চলে আসতে যাচ্ছে, আপনার যেমন আমার কাছ থেকে গাভী কিনে সফল হয়েছেন, আপনার এই সফলতার গল্পটা সব প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামালপুর থেকে আসছি। আমি পূর্বে সিঙ্গাপুর কাজ করেছি। আর 2022 সালে আমি রুবেল ভাইয়ের কাছ থেকে 2টা গাভী সংগ্রহ করছিলাম। উনি বলছিল একটা 20+ আর একটা বলছিল 22+। যেটা 20+ বলছিল ওটা আমি দুধ পাইছি 23, আর যেটা 22+ বলছিল ওটা আমি দুধ পাইছি 27। আলহামদুলিল্লাহ, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার কারণে আমি আবার পুনরায় আসছি গাভী সংগ্রহ করতে। ওগুলা কি দোয়াই নিছিলেন না গাব নিছিলেন? গাভ নিছিলাম। অনেক ভাইয়ারা কিন্তু বিভিন্ন জায়গায় গাভী দহন করে নেন 28 কেজি, 30 কেজি, 25 কেজি। সকাল থেকে অনেক মানুষ ভাইয়ারা গরু কিনলো, আপুরা গরু কিনলো, বিভিন্ন জায়গায় গরু কিনছে 18 কেজি দুধ, বলে দুধ হয় 5 কেজি, 7 কেজি, 10 কেজি। এখন গরু বিক্রি করলাম পাবনা, সিরাজগঞ্জ, তারপরে ঢাকা, বিভিন্ন ভাইয়ারা কিনছে। তা ভাই আপনি খুশি আছেন তো? জি, খুশি। আচ্ছা, গরুগুলা যে উনি 2টা করে বাচ্চা নিছে, গরুর দাম কি কম বলে মানুষ? না না। হ্যাঁ, এই যে একটা গরু ভাইয়া, এই যে ভাইয়া হাত দেন, গরু মাজা দেন, কোয়ালিটি দেখেন। এই যে গরু যে কিনলো, 3টা গরু কত টাকা কিনছেন? 8,50,000। 8,50,000 টাকা 3টা গরু দিলাম। আল্লাহর রহম, 5টা বিয়ান খাওয়ার পরে 8,50,000 টাকা করে ক্যাশ হয়ে থাকবে, টাকা কমবে না। আমরা এই বড় ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের বাসা হলো কুমিল্লা 14 গ্রাম। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া, আমার সর্বোচ্চ যে খামারিরা, ভালো ভালো খামারিরা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটে ভাইয়ারা বড় বড় গাভী সংগ্রহ করে। ভাইয়া কিছুদিন আগে একটা গরু নিয়ে গেছে। ভাইয়া আমার এখান থেকে গরুর রেজাল্ট কেমন পাইছেন, আবার এই গরুটা কত টাকা কিনলেন, সবার উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা 14 গ্রাম থেকে। আমি গত 4 মাস আগে রুবেল ভাইয়ের কাছ থেকে 2,90,000 টাকায় একটি 23-24 লিটারের গাভী নিয়েছিলাম।
আলহামদুলিল্লাহ রুবেল ভাইয়ের কথা কাজে মিল পেয়েছি। আমি বাইরে থেকে আরো 2টা গরু কিনে ধরা খাই। তো অবশেষে আসলে আমি ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও আজকে আবার আসছি একটা গাভী নেওয়ার জন্য। তো কত টাকা কিনছেন? 2,45,000। একটা জিনিস মনে রাখবেন, আমরা আসলে অনেক ভাইয়ারা আসে, অনেক জ্ঞানদামে থাকি, অনেক সময় ফোন ধরতে পারেন, রাগ করবেন না। আপনারা পুনরায় বারবার ফোন দিবেন, আমার নাম্বারে দিবেন, আমার স্ক্রিনে দেওয়া আরেকটা নাম্বার আছে আমার ম্যানেজারের, সেই নাম্বারে দিবেন, যোগাযোগ করবেন। একবার না ধরলে পরে আরবার 10 বার দিবেন, ফোন রিসিভ হবেই। আর ভাইয়া কিন্তু ফোন না ধরার কারণে বাইরে 2টা গরু কিনে নিজেও লস খাইছে। আমরা 2টা গরু বেচলে আমাদেরও 10 টাকা কামাই হইতো, আমাদেরও লস হয়েছে। আমরা চাই আপনারা আসেন, দেখেন, যারা আমরা যদি ফোন অনেক সময় ধরা না হয়, বারবার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন। ওইটা গরু কিনছে ভাই আমার কাছে 2,45,000 টাকা। গরুটা আমরা 2 দিন পরে পাঠাবো, বাচ্চা দিচ্ছে, আমরা রেডি করে দিব ভাইয়াকে। ভাই আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ আমি খুশি। আচ্ছা, আপনি বাইরে গরু কিনে কিন্তু লস খাইছে, আপনারা যদি ধৈর্য ধরতো বা আমার কাছে চলে আসতো, আমি গরু কিন্তু ভালো গরু দিয়ে দিতাম। তা ভাইয়ার আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, যে আমার বড় ভাইয়া ফুল পেমেন্ট করে দিয়ে গেল। যারা ভাইয়াদের মতন প্রবাসে আছেন, আপনারা দেশে আসেন, ভালো ব্রিড কিনেন, ভালো ব্রিড কিনে ভালো খামারি করেন। 2টা গাভী যদি খামারে থাকে, বিদেশের কামাই দেশে আছে, কষ্ট করতে হবে। যেমন এইগুলা গরু যেমন যত্ন করবেন তেমন আপনাকে দুধ দিবে। আর যদি দুধ না থাকে, সারাদিন খাওয়ালেও তো দুধ হবে না। এই যে ভাইয়া গরু নিচে 20 কেজির গরু 28 কেজি দুধ দেয়, কেন? শুধু আমার জাতের কারণ না, ওনার মেধা, ওনার চেষ্টা, ওনার সবকিছু মিলে কিন্তু গাভীর দুধ হয়। আমরা যদি একটা গরু দিলাম, আমরা যদি ভালো খাওয়াইতে না পারেন, তাহলে কিন্তু 20 কেজি জায়গায় আবার 18 কেজি 15 কেজি হতো। উনি ভালো যত্ন করে 28 কেজিতে নামাইছে। এটাই এই যে ভাইয়া গরু নিয়ে গেছে, আমার গরু দুধ হয়, বাড়ি থেকে 2টা গরু কিনছে, দুধ হয় না। কেন? গরু ভালো না। শুধু গরু বডি দেখলে, ফ্রেম দেখলে, মাংস দেখলে দুধ হবে না, পার্সেন্ট মিলাইতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।